ঝাল ঝাল আলুর তরকারি, চা আর অবভিয়াসলি ডিম সেদ্ধ। গত বছর অক্টোবর মাসে আমরা 13 দিনের জন্য গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বালিতে। বালি থেকে ফিরে আসার পরেই আমাদের মনটা একটু পাহাড় পাহাড় করছিল, তাই এবারে আমাদের গন্তব্য পাহাড়। বালি নিয়ে একটা লম্বা প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তাতে ডিটেলে পরপর সব এপিসোডসগুলো তোমরা পেয়ে যাবে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই চেক করে নিও। এবারে ইচ্ছে ছিল আমার জন্মদিনটা বাড়ি থেকে একটু দূরে কাটানো। সেই মতোই এখন প্রায় ভোর 6টা আর আমরা রয়েছি বন্দে ভারতে, যাচ্ছি এনজেপি। এবারের প্ল্যান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে এই কটা দিন কাটিয়ে আসা। বন্দে ভারতে আমরা আগেও একবার চড়েছিলাম শিমলিপাল যাওয়ার সময়, তো এই অভিজ্ঞতা আমাদের আগেও আছে। এবার আমরা যাচ্ছি এনজেপি। এনজেপিতে যাওয়ার জন্য ট্রেনটায় ওঠার পর থেকে কিছুক্ষণ পর পর নিউজ পেপার, জল এবং ক্রমাগত খাবারের আসতে থাকে। সেই খাবার খেতে খেতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল বোঝাই যায় না। 1:25 নাগাদ আমরা পৌঁছবো এনজেপি। আমরা চুজ করেছিলাম ননভেজ, যাতে 2 পিস চিকেন দেখতেই পাচ্ছ, ডাল, একটা ভাজা, 2টো রুটি আর ভাত ছিল। খাবারের টেস্ট আমার একদমই অ্যাভারেজ লেগেছিল। ঘড়িতে বাজে 1:30 আর আমরা পৌঁছে গেলাম এনজেপি। আমরা এনজেপি থেকে খানিকক্ষণ গাড়ি নিয়ে এসে এখন একটা জায়গায় কফি খেতে বসেছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি হাইয়েস্ট পয়েন্ট, সেটার নাম হচ্ছে সান্দাকফু। আমার আগে ঘোরা, বাট অচিরার আর অরিজিতার ঘোরা হয়নি, তাই জন্য আমি ওদের দুজনকে নিয়ে এসেছি। আজকে আমরা কোথায় যাব? আজকে যাব আমরা মানেভাঞ্জন। আমরা বন্দে ভারত করে এলাম, এসে বিকেল হবে মানেভাঞ্জন যেতে। কালকে ওখান থেকে টুমলিং যাব, ওখান থেকে আমাদের হাঁটা শুরু, মেবি হেঁটেই যাব অথবা ল্যান্ড রোভার করবো, যে কোনো একটা। আর বন্দে ভারতে আমরা লাঞ্চ নিয়ে লাঞ্চ আনা টিকিট বুক করেছিলাম, তো আমাদের এনজেপিতে নেমে কোথাও খাওয়ার দরকার হয়নি। শুধু আমাদের ড্রাইভার খাবেন বলে আমাদের এক জায়গায় একটুখানি দাঁড়াতে হয়েছে, এই জন্য আমরা কফি নিয়েছি। একদম ডিরেক্ট মানেভাঞ্জনে পড়বো। একটু কফি খেয়ে নিয়ে আমরা আবার জার্নি শুরু করলাম। রাস্তা অনেকটা, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। দার্জিলিং যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাওয়া হয় সেম রাস্তা দিয়ে আমরা গেছিলাম ঘুম স্টেশন অবধি। সেইখান থেকে বাঁ দিকে টার্ন নিলেই সোজা চলে যাচ্ছে মানেভাঞ্জন। আর 2016 সালে আমরা বন্ধুরা মিলে সেম জায়গায় এসেছিলাম, সেবারেও ট্রেক করেছিলাম। তখন আমাদের বন্ধুদের কারোরই বিয়ে থাওয়া হয়নি, আর এখন প্রায় সবারই বিয়ে হয়ে গেছে। 2014 সালে অচিরার আমার আলাপ, আর আমরা বন্ধুরা মিলে ট্রেকিং এসেছিলাম 2016 সালে জানুয়ারি মাসে। যেহেতু জানুয়ারি মাস, সেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল। আর আমরা যেদিন সান্দাকফুতে উঠেছিলাম সেই দিনই ওখানে স্নোফল হয়েছিল, সারা রাত স্নোফল হয়েছিল। সকালবেলা রীতিমতো লাথি মেরে দরজা খুলতে হয়েছে, এবং প্রায় 1 ফুট করে বরফ। যাই হোক, গাড়িতে সেই সব পুরনো গল্প বলতে বলতে আমরা মানেভাঞ্জন পৌঁছে গেলাম। আমরা মানেভাঞ্জনে পৌঁছে গেছি। আমরা একটা হোমস্টেতে চেক ইন করেছি, এটার নাম দ্রুক হোমস্টে। সেটা একটু পরে দেখাবো, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা হোমস্টেতে লাগেজটা রেখে ফ্রেশ হয়ে সোজা একটু হাঁটছি। হেঁটে একটা হোটেলে আমরা খেতে ঢুকেছি, ডিনারই খেয়ে নেবো, কারণ এখানে এখন প্রায় 7:30 বাজে। 8:30টার মধ্যে মোটামুটি সব বন্ধ। তো কি খাবো খাবারটালে দেখাচ্ছি, তারপর হোমস্টেটা দেখাবো। আর হোমস্টেটা যথেষ্ট ভালো, বেশ ভালো। আর 4টে খাট দিয়েছে আমাদের 3 জনের জন্য। প্রচুর, আমরা ভাবছিলাম হয়তো ডাবল বেড হবে, যেটা আমরা একটু কষ্ট করে শোবো। 4টে সিঙ্গেল বেড দিয়েছে, গিজার রয়েছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে একটা ছোট্ট ব্যালকনি, ফুল গাছে ভরা, যেটা এখন রাতে হয়তো দেখা যাবে না, কাল দেখাবো। আর এবার খাবো, আর কালকে সকালে এর সামনে থেকে আমরা ল্যান্ড রোভার বুক করবো, নিয়ে আমরা যাবো টুমলিং।
তো এখন এখানে ঠান্ডা, মানে আমার খুব লাগছে না, ভালোই ঠান্ডা, ভালো ঠান্ডা। আমি অত শীত কাতুরে নই, তো আমার ঠিক আছে, এদের খুব লাগছে, ভালোই লাগছে, মানে বেশ সুন্দর। আর তবে এখানটা ঠিক অতটা মানে জমজমাট খুব নয়, মানে একদমই একটা গ্রাম টাইপের। তাতে কিছু ছোট ছোট হোটেল আছে, কয়েকটা হোমস্টে আছে। আমাদের হোমস্টেটা আমাদের রেট পড়েছে কত? 2000 টাকা বলেছে। 2000 টাকা বলেছে। কোনো বার্গেনিং এখন আমরা করিনি, আমরা ইনস্ট্যান্ট এসে বুক করেছি। মানেভঞ্জনে আমরা কিছু বুক করে আসিনি, তো আমরা এটাই সবচেয়ে রিভিউ দেখে বেটার পেয়েছি, এটা বুক করেছি। তো খাবার আসুক, আবার দেখা হচ্ছে। রোমিং রোম্যান্টিক্সের একজন পুরনো সদস্য আমাদের মধ্যে আছেন, সে এখন আমাদের বলবে আমরা এখন ডিনারে কি খাচ্ছি। আমি একটা এগ চাউমিন নিয়েছি, দিদি নিয়েছে একটা এগ ফ্রাইড রাইস, আর তার সাথে একটা অমলেট নিয়েছে, আর অভিদা নিয়েছে ওখানে চিকেন আর রুটি। মানে এটাই আমাদের ডিনার, আমরা তিনজনটা শেয়ার করে খাবো এখন। চাউমিনটা বেশ ভালো খেতে লাগছে। ডিনার কমপ্লিট, এবং ডিনার কমপ্লিট করার পর ওবি রুটি আর চিকেন কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল, একটু শক্ত ছিল রুটিটা, কিন্তু ভালো ছিল। আর আমার রাইস আর অমলেটটা বেস্ট, ঘিতে করেছিল রাইসটা, খুবই ভালো। আমাদের টোটাল 880 বিল হয়েছে। আর আমাদের মধ্যে আমাদের যে রোমিং রোম্যান্টিক্সের একজন সদস্য যে নিজে চাউমিন অর্ডার দিয়েছে, সেই চাউমিনটা রিভিউ এখন সে দেবে। আমি এটা সবাইকে বলতে চাই, মানে এটা আমার সেকেন্ড টাইম হলো, এর আগেও এক জায়গায় ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি চাউমিনটা খুব একটা ভালো ছিল না, মানে প্রচণ্ড তেলা, আর মানে টেস্টটাও ভালো না। তো আবার আমরা আরেকটাও ওই জন্য এগ রাইস নিয়ে তিনজন শেয়ার করে খেয়েছি, তো রাইসটা ভীষণ ভালো ছিল। আর আমরা বলবো যে যদি এখানে আসা হয়, তো আমার মনে হয় এই এগ রাইসটা মাস্ট ট্রাই। আমরা ভেজ রাইস নিয়েছিলাম, সাথে একটা অমলেট, তো আই থিঙ্ক এগ রাইস এটা বেস্ট। ইনফ্যাক্ট তোমরা যদি আমাদের নাগাল্যান্ড, চিকেনটা ভালো ছিল। অভি চিকেনটা 6 পিস চিকেন 300 রুপিস নিয়েছে। এই প্রবলেম আছে ছালোলা চিকেন, আমার কোনো খেতে প্রবলেম নেই, কিন্তু মানে স্কিনটা থাকে যেরকম পাহাড় হয়, আমি খাই না বলে আমরা এগ দিয়ে চালিয়ে দিয়েছি। ঠান্ডাটা আমার একটু বেশিই লাগে, তাই জন্য রাস্তার ধারে এই আগুন জ্বলছে দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। Twinkle twinkle little star, twinkle up above the moon on to the moon. Very good, very good, very good, good, very good. आपका नाम क्या? लड़का? रिदन? कान में तो ये है लड़का, लेकिन कान में वो फूल पहनते हैं। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোমিং রোম্যান্টিক্স। এবার রোমিং রোম্যান্টিক্স কিন্তু পাহাড়ে। এবারে আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক সান্দাকফু। তার জন্য আমরা এখন রয়েছি মানেভঞ্জনে, যেটা আমরা গতকাল রাতেই এসছি বন্দে ভারতে করে, কিন্তু গতকাল প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। আজকে তোমাদের দেখাবো আমরা কোথায় রয়েছি। আমরা দ্রুক হোমস্টেতে রয়েছি, যার ডিটেলস তোমাদের আমরা দিয়ে দেবো। এটা আমরা আগে থেকে বুক করে আসিনি, এখানে এসে ইনস্ট্যান্ট বুক করেছি। এবার আজকে আমাদের ফ্রেশ হয়ে নেওয়া হয়ে গেছে, আমরা এখন ল্যান্ড রোভার বুক করে সরে যাবো পরের ডেস্টিনেশনে টুমলিংয়ে। এসো আমাদের হোমস্টেটা দেখাই। দ্রুক হোমস্টে এটাই, যেটার আরও অনেক রুম আছে ওপরেও, কিন্তু আমরা জাস্ট একটা রাত থাকবো, সেই জন্য আমরা ওপরের রুমটা নিইনি, আমরা ফার্স্ট ফ্লোরেরই রুমটা নিয়েছি। আর সামনে একটা ছোট্ট ব্যালকনি, একটা ফুল, যেগুলো রাত্রেবেলা আমরা ভালো করে দেখতে পাইনি, এখন দেখছি, বেশ সাজানো গোজানো। আর এসো এটা তো রুমটা অ্যাকচুয়ালি এখানে গ্রুপে যারা আসে 4 জনের জন্য বেস্ট। আমরা 3 জন ছিলাম, তো আমাদের যথেষ্ট ভালোভাবে আমরা শুতে পেরেছি। আর আমাদের প্রত্যেককে 2টো করে কম্বল দেওয়া হয়েছে। এখানে বেশ ঠান্ডা, কারণ আমরা
রীতিমতো গায়ে জ্যাকেট পরে মোজা পরে শুয়েছি, তাতেও 2টো করে কম্বল গায়ে দিতে হয়েছে। আর বাইরেটা এখানে কাজগুলো অ্যাকচুয়ালি আমরা খুলিনি, ফিক্সড। বাইরে এদিকটায় পাহাড় আর প্রচুর পাইন গাছ, তার সাথে এখানে অ্যাটাচড একটা ওয়াশরুমও আছে। ওয়াশরুমের ভেতরে গিজার আছে। এখানে আমি জিজ্ঞেস করে নিয়েছিল যে গিজার আলা রুম নেবো নাকি না গিজার ছাড়া। গিজার আলা হলে একটু দাম হয়তো বেশি, তো আমরা একটা গিজার আলা রুম নিয়েছি, যথেষ্ট পরিষ্কার। এখন আমরা রেডি হচ্ছি, প্রায় 7:30 বাজে, সকালে স্নান কমপ্লিট, সোজা ল্যান্ড রোভার বুকিং করতে। থ্যাংক ইউ। এত ঠান্ডায় এটা মানে মনে হচ্ছে স্বর্গ। চাটা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম হোমস্টে থেকে চেক আউট করে। তো এখানকার ওনার আমাদের বলেন আপনারা চা খেয়ে যান, তো সেই জন্য আমরা লাগেজ নিয়েই এখানে এসেছি কিচেনে, চাটা খেয়ে এবার বেরোবো। আমরা ল্যান্ড রোভার বুক করি জাস্ট মানেভঞ্জন থেকে টুমলিং যাওয়ার জন্য, তাই আমাদের পড়েছিল মাত্র 1,500 টাকা। প্রত্যেকটা আলাদা আলাদা স্পটে যাওয়ার জন্য আলাদা আলাদা ভাড়া, আর নাইট স্টের জন্য 1000 টাকা এক্সট্রা। এখন পুরো সান্দাকফু আর ফালুট ট্যুরটাই ল্যান্ড রোভারে করা যায়, কিন্তু পাহাড় এবং জঙ্গলের রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার মজাটা একদম আলাদা। ট্রেকটাকে একটু ইজি করে নেওয়ার জন্য আমরা ফার্স্ট দিন মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত গাড়িতে চলে যাই, আর এখান থেকেই আমরা একজন গাইড বুক করে নিই, যে আমাদের সাথে দেখা করবে কালকে সকালবেলা, মানে টুমলিংয়ে সকালবেলা। ওখান থেকে আমাদের ট্রেকিং শুরু, আর গাইডের খরচ পার ডে 1200 টাকা। ফরেস্টে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে আমাদের টিকিট কাটতে হলো, এটা এখানে ম্যান্ডেটারি। রাস্তা এখানকার অসম্ভব সুন্দর, দুদিক বড় বড় পাইন গাছ, আর সেখান দিয়ে কাঁচা মিঠে রোদ দিচ্ছে। খানিকটা গাড়ি চলার পরেই আকাশ একদম পরিষ্কার থাকার জন্য আমাদের চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘা, আর পুরো রেঞ্জটা মানে স্লিপিং বুদ্ধা। মানেভঞ্জন থেকে টুমলিং অ্যাকচুয়ালি আধ ঘন্টার রাস্তা, একদমই অল্প সময় লাগে, তাই একদম সকাল সকাল আমরা টুমলিং পৌঁছে যাই। অভিজিৎ দাস। আমরা টুমলিংয়ে নামলাম, রাস্তা তো মানে আমরা পেছনে বসেছি, দুলতে দুলতে নড়তে নড়তে এসেছি, কিন্তু ভীষণ আজকে ওয়েদার একদম সানি, একদম ক্লিয়ার। তো এখন ঘুরবো, মানে চেক ইন করে আশপাশটা ঘুরবো। কিছু খেয়ে আমরা এখন টুমলু যাব হেঁটে হেঁটে। পুরো এখন টুমলুতে ভীষণ ভালো ওয়েদার, পুরো সানি ওয়েদার, ভালো লাগছে ওই জন্য। যে হোমস্টেটা এসছি এখন, সেটার নাম হচ্ছে সৎকার লজ। 1900 টাকা করে, 1800 বা 1900 টাকা করে এরকম কিছু একটা পড়েছে পার হেড উইথ মিল। তো আমরা ব্রেকফাস্ট তলা থেকে করে আসিনি মানেভঞ্জন থেকে, কারণ অনেক সকালবেলা বেরিয়েছিলাম, এখন 10টা বাজে প্রায়, বাট এখন ব্রেকফাস্ট করা হয়নি, তাই জন্য এই যে চিড়ে খাচ্ছি। ব্রেকফাস্ট ওখানে রান্না হচ্ছে তিবেতিয়ান ব্রেড, আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ, আচ্ছা। আর ওয়েদার খুব ভালো, সামনেই টুমলু রয়েছে, ওখানে আমরা আগের বছর ছিলাম, মানে আগে যেবার আমরা বন্ধুদের সাথে সান্দাকফু ট্রেকে এসেছিলাম, টুমলুতে ছিলাম, তো ওখানটা একটু ঘুরতে যাবো হেঁটে হেঁটে, তো এটা প্ল্যান আছে। আর দুপুরেরও মিল এখানকার ইনক্লুডেড,
রাত্রিরে ডিনারও ইনক্লুডেড। কালকে সকালে আবার ব্রেকফাস্ট করে এখান থেকে সান্দাকফু হেঁটে যাব, এটাই প্ল্যান। এটাই এখানকার বিখ্যাত তিবেটিয়ান ব্রেড, যেটা সান্দাকফু এলে তোমাদের খেতেই হবে। মানে তোমরা না খেতে চাইলেও কোনো না কোনোভাবে তোমাদের পেটে এটা যাবেই, কারণ সব জায়গায় ব্রেকফাস্টে এটাই দেয়। জিনিসটা খেতে একটু মিষ্টি মিষ্টি আর পুরোটাই তেলে ভাজা, তো ক্যালোরির চিন্তা না করে এক আধবার এগুলো খেয়ে নেওয়া উচিত, কারণ খেতে এটা বেশ ভালো। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমাদের টিবেটান ব্রেড বলতে লুচির মতোই, শেপটা আলাদা, এটা দিয়েছে। তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি, চা, আর অবভিয়াসলি ডিম সেদ্ধ। এবার আমরা খাবো, তো কিছুটা খাওয়া হয়ে গেছে, খাওয়া শুরু করবো। প্রচন্ড খিদে পেয়েছে। চারিদিকে মেঘ, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, বাট মেঘের জন্য আমাদের দেখা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া দিচ্ছে।